হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা ফ্যামিলি ট্যুর ব্লগ। সো গাইস, আমার একটু ঠান্ডা লেগেছে, সো প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আমরা যাচ্ছি কক্সবাজারে। ছোট থেকে প্রতি বছরই একবার করে হলেও আমরা কক্সবাজারে ঘুরতে যেতাম। তবে মাঝখানে অনেক বছরই আমরা কক্সবাজার যাইনি, তো হুট করে ভাবলাম যে এই বছর আমরা একটু ঘুরে আসি। তো আমরা সবাই প্ল্যান করে রাতের বেলা রওনা দিলাম। আমরা বলতে আমাদের সাথে যাচ্ছে আমার খালামণি। এরপরে আমরা একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে দুই গাড়িরই গ্যাস ফুল করে নিলাম। এই তো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। কক্সবাজার পৌঁছতে আমাদের প্রায় 8 ঘন্টার মতো লেগেছিল। আমরা যেহেতু হোটেল বুক করে এসেছিলাম, সো আমাদের কোনো হ্যাসেল হয়নি। আপনারা হোটেল বুক করে আসবেন। আমরা উঠেছিলাম ফ্যালকন বিচ রিসোর্টে। রিসোর্টের ইন্টেরিয়র অ্যান্ড রুমগুলো খুবই ভালো ছিল। আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি রুমের কোনো ক্লিপ নিতে পারিনি। রুম থেকে কিছুটা এই ভিউ দেখা যাচ্ছিল। তো আমরা লেট না করে চলে গেলাম বিচে। এখানে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম বিচে। অ্যান্ড আপনারা কি এক্সাইটেড দেখার জন্য? এই তো আমি বিচের কাছে চলে আসলাম অ্যান্ড আমি একটু পা ভিজিয়েছিলাম। আমরা কাজিনরা মিলে সবাই অনেক বেশি এনজয় করেছিলাম। দেন আমরা বিচে থেকে এসে সবাই রেস্ট নিয়ে দেন আমরা চলে যাই সুগন্ধা পয়েন্টে। সুগন্ধাতে যেহেতু সব শপিং মল, সো আমরা কলাতলি থেকে আমরা চলে যাই সুগন্ধা পয়েন্টে। ওখানে গিয়ে আমরা টুকিটাকি শপিং করি, যেহেতু আমরা চলে যাব। বেসিক্যালি আমরা এখানে স্ন্যাক্স খেতে এসেছিলাম। সুগন্ধা পয়েন্টে আসলে আপনারা এখান থেকে ফিশ ফ্রাই খেতে পারবেন। এখানে ওরা ফিশগুলো শো করে রেখেছিল, দেন এখান থেকে দেখে দেখে আপনাদের নিতে হবে। তো ওদের সাথে একটু বার্গেনিং করে নেবেন, কারণ ওরা হচ্ছে অনেক এক্সট্রা প্রাইস চায়। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা টুনা ফিশ খাবো পরোটা দিয়ে, সো আমরা টুনা ফিশ গ্রিলটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরোয় যাই অ্যান্ড বেরোয় দেখি এরকম একটা শামুকের দোকান। স্মৃতি হিসেবে বা কাউকে গিফট করার জন্য এখান থেকে আপনারা শামুক নিতে পারেন। তারপরে আমরা চলে যাই শুটকির মার্কেটে। বেসিক্যালি কক্সবাজার আসবো আর শুটকির মার্কেটে আসবো না, এটা তো হতেই পারে না। এখান থেকে আমরা আর আমার খালামণিরা অনেক শুটকি কিনেছিলাম। এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, দেন আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। এখন আমরা যাচ্ছি কলাতলি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টের কিছুটা আগেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। আমরা শুনেছি ওই রেস্টুরেন্টের খাবার নাকি খুবই ভালো। রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ওইটার খাবারটা আসলেই খুব ভালো ছিল, কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে বিকালবেলা আমরা একটু বেরোই, যেহেতু রাতেরবেলা চলে যাব, সো ফাইনাল আমরা একটু ঘুরতে বেরোই। এইটা হচ্ছে মেরিন ড্রাইভের রোড। আমরা মেরিন ড্রাইভ পর্যন্ত যেতে পারিনি, আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছে, এর জন্য আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারিনি। আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সকাল সকালই বেরিয়ে যাবেন, কারণ জায়গাগুলো অনেক সুন্দর। তারপরে আমরা চলে যাই কাঁকড়া বিচে। কাঁকড়া বিচে গেলে আপনারা ঝাউবন দেখতে পারবেন। আমি রেকমেন্ড করব আপনারা যদি আসেন ডেফিনেটলি কাঁকড়া বিচে একবার হলেও ঘুরে যাবেন। এখানে সন্ধ্যার পরে অফ করে দেওয়া হয়, সো সন্ধ্যার আগে আসা ট্রাই করবেন। কাঁকড়া বিচটা অনেক সুন্দর। যারা পিকচার তুলতে পছন্দ করেন তারা ডেফিনেটলি কাঁকড়া বিচে যাবেন। এখানে পিকচারগুলো অনেক সুন্দর আসতেছিল আর এই টাইমটাতে অনেক ভালো লাগতেছিল, অনেক বেশি বাতাস ছিল আর ভিউটাও অনেক সুন্দর ছিল আর ক্রাউডও একটু কমই ছিল। তারপরে এই বিচে থেকে একটা মেয়ে আমাকে একটা হেডপিস গিফট করে। তো এরপরে আমরা হোটেলে ব্যাক করি অ্যান্ড চেক আউট করে ফেলি। দেন আমরা রাতে খাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সো আমরা ব্যাক করছিলাম আর এটা হচ্ছে কর্ণফুলী টার্নেল। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কর্ণফুলী টার্নেলে আসা। তো আমরা বেসিক্যালি ছিলাম 1 রাত 2 দিন।
হোটেল অ্যান্ড খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক বেশি ভালো ছিল অ্যান্ড শর্ট টাইমে যতটুকু পসিবল আমরা ঘুরেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল অ্যান্ড আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম। তবে আপনারা সবাই ট্রাই করবেন প্রাইম নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনারা সবাই এক্সপ্লোর করতে পারেন। তো নেক্সট টাইম আপনারা কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।